জানি না এই ভদ্রলোককে কতজন ক্রিকেট প্রেমী আজও মনে রেখেছেন। খেলাটাই যে এমন, আজকে যে রাজা কাল সে ফকির। আর একবার বিস্মৃত হয়ে গেলে তার মতো নির্বিবাদী সাধক সম শান্ত লোকের গণচেতনায় ফেরা মুশকিল। মাঝখানে তার আজব ব্যাটিং স্ট্যান্স নিয়ে কিছু ফিসফাস হয়, তবে তা দ্রুতই থেমে যায়। তিনি জর্জ বেইলি, জন্মেছিলেন 7 সেপ্টেম্বর 1982 সালে। সেই বিখ্যাত ওয়ানডে সিরিজের কথা হয়তো অনেকেই মনে রেখেছেন। আরে ওইটা যেটায় রোহিত শর্মা ভারতের ক্রিকেট আকাশের মাঝে বিরাজ করা হ্যালির ধূমকেতু থেকে চির উজ্জ্বল তারায় পরিণত হন। সচিন টেন্ডুলকার উত্তর যুগে, কোহলি এমআরএফ ব্যাট নিয়ে প্রথমবার নামেন, আর নেমেই তার মালিকানাধীন চেজ মাস্টার নামক অট্টালিকার শেষ দুটো ইট গাঁথেন। জয়পুরে ভারতের হয়ে দ্রুততম একদিনের সেঞ্চুরি এবং নাগপুরে 350 তাড়া করতে নেমে অনবদ্য সেঞ্চুরি। চেজ মাস্টার নামক অট্টালিকা এখনও বহাল তবিয়াতে তার মালিকানাধীন। আর সেই সিরিজে বোধহয় দুই দলের বোলারদের একটা অলিখিত চুক্তি হয় যে আমরা কেউ ভালো বল করবই না, আর সেটাও সম্ভবত পিচ কিউরেটারদের প্রতি নীরব প্রতিবাদে। তা এসবের মধ্যেও তিনি জর্জ বেইলি একরকম ফুটনোটেই রয়ে গেছেন। অথচ রেকর্ড বই খুলে দেখা যাচ্ছে সেই সিরিজে ভারতের রোহিত শর্মার পর দ্বিতীয় সর্বোচ্চ রান তার, 95 গড় এবং 116 স্ট্রাইক রেট। অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে সেই সিরিজ খেলেন তিনি, এবং শুধু সেই সিরিজ নয়, 2013 থেকে 2015 বিশ্বকাপের আগ অবধি প্রায় পুরো সময়টাই তিনি অস্ট্রেলিয়ার ওয়ানডে অধিনায়ক ছিলেন। ক্লার্ক সেই সময় প্রায় ওয়ানডে খেলতেনই না। 1 জানুয়ারি 2013 থেকে 2015 বিশ্বকাপ শুরুর দিন পর্যন্ত অস্ট্রেলিয়া 48টি ওয়ানডে খেলে। বেইলি তার 29টিতে অধিনায়ক ছিলেন বিশ্বকাপের প্রথম ম্যাচেও। তবে মার্চ টুর্নামেন্টে দল থেকেই বাদ, কারণ দলের ব্যালেন্স। 5টি টেস্টেও সুযোগ পেয়েছিলেন, অবশ্য জ্বালিয়ে দেবার মতো কিছুই করেননি। কিন্তু 5 টেস্টের পর চিরতরে বাদ দেবার মতনও কি খেলেছিলেন জানি না। কিংস 11 পাঞ্জাবের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একবারই ফাইনাল খেলেছেন, সেবার তাদের অধিনায়ক এই বেইলি। 2015 বিশ্বকাপের পর সেই যে দল থেকে বাদ গেলেন, ফিরলেন বছর খানেক পর, কিন্তু ততদিনে তিনি আধখানা অদ্ভুত এক ব্যাটিং স্ট্যান্সে খেলতে লাগলেন। এমন স্ট্যান্স যে অদ্ভুত স্ট্যান্সের রাজ্যে ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ণ চন্দরপলের একনায়কতন্ত্র ধাক্কা খেতে বাধ্য। কিন্তু চন্দরপলেরটা যেমন তার স্বাভাবিক স্ট্যান্স, বেইলিরটা তা নয়। কাজেই তার নিজস্ব ক্রিকেট গবেষণাগারে ম্যানুফ্যাকচার করা স্ট্যান্সে বেইলিকে ব্যর্থই বলা চলে। তবে এত সবের পরেও প্রায় সাধকের মতো শান্ত বেইলিকে মনে থেকে যাবে পন্টিং উত্তর এবং স্মিথ পূর্ব অস্ট্রেলিয়ার সাদা বলের ক্রিকেটের ফেভিকল হিসেবে। রবিউল ইসলাম রনি, খেলা 71।